আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সৈকত আপনাদের মাঝে আছি আজকে একটি এডটেক থাম্বনেল ডিজাইন লাইভ ক্লাস নিয়ে আসছি। তো প্রথমে আমরা সাইজটা নিয়ে নিই, ইউটিউব সাইজটা। তো আমরা একটা আর্টবোর্ড ক্রিয়েট করলাম। দেন আমাদের যে মেইন হলো যে প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা আনবো। তো আমরা অলরেডি আগে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে দিয়েছি, এখন শুধু ব্যাকগ্রাউন্ডটা বসাইমো। এগুলো আমরা ব্যাকগ্রাউন্ডটা আর কি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আগে আমরা করে তুলেছি যে আমরা কাজের সুবিধার্থে আর কি। তো আমরা এখন সাবজেক্টটা আনবো। সাবজেক্টটা আমরা যদি আগের কাজগুলোর থেকে আমরা একটা সাবজেক্টে নিই, আমি যে ফোল্ডারে আমরা রাখছিলাম ওয়েট, এই ফোল্ডার থেকে সাবজেক্টটা আনি। আচ্ছা, আমি সাবজেক্টটা হয়েছে আসলে একটু তোকাইতে একটু লেট হয়েছে। হ্যাঁ, দেন আমরা এখন যে কেটা আমরা ধরেন এইটাই আনি। আমরা আগের কাজ করার থেকে আমরা শুধু যে আমরা ইমেজটা আর ব্যাকগ্রাউন্ডটা আমরা সাবজেক্টটা এখান থেকে আনবো। দেন সাবজেক্টটা আমরা এই জায়গা থেকে সাবজেক্টটা আমরা এই জায়গা থেকে এদিকে রাখি, বসাই দিই। ইয়েস, আমরা ঠিক আছে। সাবজেক্টটাতে অনেকটা কি না, তো তারপর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে আমরা এই জায়গাতে আনি। তো ব্যাকগ্রাউন্ডটা এর নিচে রাখি। আমরা ব্যাকগ্রাউন্ডটা এইভাবেই সমস্যা নাই, আমরা বড় করলে আমরা তো ব্যাকগ্রাউন্ডটা বড় ছোটো করবো না, আমরা একটা জায়গাতে সাইজ আকারে করে নিই। দেন ঠিক আছে। এখন আমরা যে কাজটা আছে, আমরা ইমেজটা অন্য একটা ইমেজ আনি। যদি ইমেজটা যদি আমরা ভালো না লাগে, আমরা অন্য একটা ইমেজ আমরা এই জায়গাতে দেখতে পারি। তো আমরা ইমেজটা কী বলছে, আমরা এই জায়গাতে আরেকটা ইমেজ আনতে পারি। আমাদের ইমেজটা আমরা বসাই দেখতে পারি। তো আমরা ইমেজটা কোথায় আছে, যে আমরা এই ইমেজটা আমরা যেতে আনতে পারি। আমাদের যে ইমেজটা মানে যেটার সাথে ভালো লাগে আর কি, আমরা সবসময় ট্রাই করবো যে এক দুইটার আমি ইমেজ, কারণ ক্লায়েন্টে যেটা ভালো লাগে এইটাই দিবে। তো আশা করি এটার সাথে এই ব্যাকগ্রাউন্ডটা যাইতেছে আর কি। তো আমরা ফার্স্ট অফ অল আমরা এই জায়গার থেকে আমরা একটু কারেকশন করার, এই জায়গাটা ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা আমরা পরে দিয়ে দিব। হ্যাঁ, আমরা প্রথমে আমরা যে কী কালারটা, আমরা যে শেড কালারটা আছে এটা আমরা একটু রেড টোনে রাখার চেষ্টা, ব্যাকগ্রাউন্ডের সাথে মিলিয়ে হালকা একটু। হ্যাঁ, ঠিক আছে। দেন বাকিগুলো, আচ্ছা এই জিনিসটাও আমরা রিমুভ করে নিই, আমরা এগুলো পরে দেবো শেডুডু আগেরটা থেকে। দেন মোটামুটি কমপ্লিট। আচ্ছা, দেন আমরা প্রথমে আমরা যে এইখানে আমরা লেয়ারটা সাবজেক্ট হিসাবে আমরা লেয়ারটা লিখে নিই। এটি হলো কাজের সুবিধার থেকে লেয়ার বাই। আসলে দেখেন, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটাই মেন, ব্যাকগ্রাউন্ডে যদি সুন্দর করে বসাইতে পারি তাইলে কিন্তু আমরা যে থাম্বনেলটা তেমন একটা কি মানে এমনিই সুন্দর লাগে। মেন এই ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে করতে পারলে থাম্বনেলটা তেমন একটা হামরে না। আচ্ছা, তাহলে আমরা এখন আমরা সাবজেক্টে নিচে একটা লাইট নিমো, লাইটিং যেগুলো একটা। আচ্ছা, আমরা এই জায়গা থেকে ব্রাশ টুলটা ধরে নিই। ব্রাশ টুলটা ধরে আমরা এই জায়গা থেকে লিনিয়ার ডজ করে আমরা এই কালারটা ক্লিক করে আমরা এখানে বেশি না 2টা ক্লিক দিব। সরি, আপাতত আমি জায়গা থেকে আরেকটা কালার। ওকে, দেন আমরা এই জায়গা থেকে চাইলে আমরা একটু হোয়াইট টোন রেখে আমরা এই জায়গাতে একটা ক্লিক দিতে পারি হালকা একটু। ওকে, দেন ঠিক আছে। ওকে, যথেষ্ট। আর তেমন একটা হামারি তেমন কিছু লাগবে না। আর মানে আর আমরা ওই ইমেজটার যে আমরা আগের কাজ করা আছে সেই জন্য আর এইরকমভাবে ইমেজটা যে আমরা একটু দরা লাগতেছে না আর কি। কারণ ইমেজটা মানে আগের যে কাজ করা আছে এটাই ভালো, আমরা তেমন একটা ধরি না ইমেজটার মধ্যে দল আমরা এই যা হালকা একটু কারেকশন করে দিলাম। আচ্ছা, আগের একটু আমরা অপাসিটিটা একটু বাড়াই, 12 আমরা এই অপাসিটি রাখি এখন। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেন আমরা এখন হলো যে আমরা আচ্ছা আমরা আগের
এই ইমেজটা অফ করে নিই। ওকে, দেন আমরা মানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কী করে আমরা কমপ্লিট। দেন আমরা যে পিসিকে যে একটা লাইট দিছি, লাইটের মানে কীটা এখন আমরা মানে লাইটের যে ধরেন গ্লোটা ধরেন মানে গ্লোটা গ্লো বাইব একটা লাইটের মানে একটা পিসে যদি লাইট থাকে আমাদের লাইটের রিফ্লেকশনটা পড়ে। তো আমরা এখান থেকে ব্লেন্ডিং অপশন থেকে আমরা এই জায়গা থেকে ইনার শেডও আছে না, এইটা আমরা ক্লিক দিয়ে আমরা রেড টোনটা একটু মানে হালকা একটু রাখার চেষ্টা করবো। দেন এখান থেকে আমরা নর্মাল করে আমরা সাইজটা একটু কমাইমু, দেন ডিস্টেন্সটা কমাইমু, সাইজটা হালকা একটু দিমু, আর অপাসিটি একটু কমাইমু। আচ্ছা, আমরা কালারটা এখান থেকে সাদা রাখি না রেডই রাখি, এটা তেমন একটা। আচ্ছা, আমরা এই টোনে রাখি, দেন সাইজটা একটু বাড়াই। হ্যাঁ, ঠিক আছে। আমরা এই যে ডিস্টেন্সটা রাখছি 8 আর সাইজটা রাখছি হলো 13 এখন। দেখেন আগে থেকে একটা আলাদা একটা লুক আছে যে লাইটটা দিয়ে পড়ছে এই যে এখানে এখন। তো আমি চাইলে মানে ডিস্টেন্সটা একটু কমাইতে পারি, ফাস্ট দিতে পারি। হ্যাঁ, আর সাইজটা একটু কমাই না, হালকা বেশি আবার কি হয়ে যেতেছে, 8 রাখি, এমনি 15 রাখি, আগের মতন ভালো লাগছিল। 8 রাখি, এদিকে 15। ওকে, 15-16। আচ্ছা, ওকে। দেন আমাদের এই জায়গাটা আমরা তো মানে এই জায়গার মানে অনেকগুলো মানে আমরা দেখি এই জায়গাতে ইনার শেডটা আমরা মানে এই জায়গার মধ্যে লাগবে না, দেন মাথার উপরের সাইডটা লাগবে না। তো আমরা কী করবো, আমরা ইনার শেডটা ক্রিয়েট লেয়ার এই জায়গাতে ক্লিক দেবো, তারপর ওকে। দেন আমরা এইটারে মার্কস করে আমরা যে জায়গায় আমরা লাগবে না এই জায়গায় আমরা রিমুভ করে নেব। কেমন আমরা ব্রাশ টুল সিলেক্ট করে ফরগ্রাউন্ডে ব্লেক নিয়ে আমরা এই জায়গাটা যে জায়গাটা আমরা লাগতেছে না, দেন চলে রিসিট। ওকে, শুধু আমরা এই জায়গার মধ্যে রাখছি যে লাইটিং অপশন, আমরা এই জায়গার থেকে আমরা একটু চেঞ্জ করে লাই, দেন আমরা হোয়াইট, হ্যাঁ ঠিক আছে সব ওকে। দেন আমরা এই ইমেজে আর কী করছি দেখেন, এই জায়গার মিজে কিন্তু আমরা সব জায়গার মিজে আমরা প্রথমে আমরা টি শার্টের কালারটা চেঞ্জ করছি, দেন আমরা এই জায়গার থেকে আমরা হোয়াইট একটা ইনার শেডো যেটা দিছি এটা হোয়াইট এখানে একটা দিছি, দেন এইটার উপরে আর একটা দিছি এখন যে একটু রেড টোনের মানে কিবা পিঙ্ক টোনের রাখি এখন। তারপরে আমরা এই জায়গার যে কাজটা করছি যে এই জায়গার মধ্যে আমরা যে মানে লাইটিংটা নিয়ে খেলছি এখন, ধরেন এখান থেকে আমরা হাইলাইটটা বাড়াইছি আর কি এই জায়গার থেকে, হাইলাইটটা এই জায়গায় আমরা বাড়াই, আমরা রাইট ক্লিক দেওয়া আমরা এই জায়গার মধ্যে আমরা এই যে থেকে আমরা একটা সলিড কালার নেবো, সলিড কালার নিয়ে আমরা এই জায়গা ওকে, দেন রাইট ক্লিক দেওয়া পেবেলের মানে ব্লেন্ডিং অপশন থেকে আমরা আন্ডারলাইন আছে না এইটা এই জায়গা থেকে করে দেবো, দেন আমরা মানে এইটা ভেঙে দেবো, এই খেতাটা ভেঙে দিয়ে আমরা যদি নেই তাইলে দেন আন্ডারলাইনটা যেদিকে হালকা একটু নিলে যে একটা লাইটিং একটা কী হয় যে আগের তুলনায় এখন হালকা করছে লাইটিংটা কী হয় যে হাইলাইটটা একটু বাড়ে আর কি। তো ওই জিনিসটা আগে একটু দিয়েছি, তো আমি এখন হালকা একটু দিয়ে দিলাম আর কি, জিনিসটা দিলে ভালো লাগে যে টোনটা হাইলাইটটা একটু কিউট মানে যে এটা মানে ইমেজটা দেখতে ভালো লাগে আর কি। তো আমরা সাবজেক্টের পাশে দেন আমরা এখন হলো আমরা টাইটেলটা আমরা যে ক্লায়েন্টে যে আমাদের টাইটেলটা দিছে, আচ্ছা আমরা এই জায়গার থেকে আচ্ছা টাইটেলটা আমরা নিয়ে আসি, যে টাইটেলটা দিছে ধরেন আমরা টাইটেলটা এই জায়গাতে নিয়ে আসলাম। আচ্ছা, Ctrl+B, ও সরি আমার টাইমটাই এসে গেছে, আমরা এই জায়গার থেকে কপি করলাম, দেন আমরা Ctrl+B দিয়ে পেস্ট, ওকে। দেন আমরা কালারটা এটা হোয়াইট করে নিই আপাতত, ওকে। আর আমরা এই জায়গার মধ্যে কোন ফ্রন্টটা রাখছি, আমরা এই জায়গার মধ্যে হিন্দ শিলিগুড়ি যেটা ফ্রন্ট আছে আমরা এটা রাখছি যে হিন্দ শিলিগুড়ি বোল্ড টাইপের যে ফ্রন্টটা এটা। তো আমাদের যে টাইটেলটা হলো যে চতুর্থ অধ্যায় পড়লেই হায়ার ম্যাথে A+। তো আমরা এই জায়গার থেকে আমরা এখন আমরা এই অ্যালাইনমেন্ট রাখি, তো আমরা এই জায়গা থেকে হ্যাঁ আচ্ছা আমরা এই চতুর্থটা আচ্ছা আমরা কি চতুর্থটা এটা আলাদা করি দেখি, আমাদের মানে অনেকভাবে দেখবো সাজাই যেদিকে যে পার্টে ভালো লাগে আমরা এই পার্টে রাখার চেষ্টা, আগে আমরা ইমেজগুলা কী হয়ে জানি ভেঙে নিই। দেন আমরা প্লাসটা আছে প্লাসটা হাইটটা নিব, Ctrl+B।
আমরা কীভাবে খাটছি এই খাটাটা সবাই পারে, আমরা এটা কপি করি আমরা এই জায়গা থেকে কী করি। তো এই ৪র্থ অধ্যায় আমরা ৭৪টা এটা আমরা একটু হালকা একটু বড় করে নিই। দেন অধ্যায় পড়লে আমরা এটা একটু হালকা একটু বড় করে নিই। হায়ার ম্যাথে প্লাস হায়ার ম্যাথটা এখানে অবশ্যই একটু বড় করি। দেন এ প্লাসটা আছে না, এটা একটু বড় করি। আমরা হায়ার লেখাটা আমরা একটু ওই জায়গাতে সেমি বোল্ড বা মিডিয়াম করে দিই। আচ্ছা আমরা এটা সেমি বোল্ড করে দিই, মিডিয়াম হলে একবারে কি লাগে। ঠিক আছে, হায়ার ম্যাথে আমরা আরেকটু ছোট, হায়ার ম্যাথে প্লাস। ওকে, দেন মোটামুটি আমরা অ্যালাইনমেন্টটা ঠিক আছে, অতটাও খারাপ লাগতেছে না, চলে যাই হোক। ওকে, আর আমরা এডুকেশনাল থাম্বনেল যে আমরা যে জিনিসটা লক্ষ্য লাগা লাগবে যে মানে লেখাগুলো নিয়ে ভালো করে ফুটতেছে, যে মানে মেন যে লেখাগুলো এগুলো নিয়ে ভালো করে দেখা দিতেছে আর কি। যদি লেখাগুলো ফুটে তাইলে তো ঠিক আছে, আর তেমন একটা কারেকশন নেই। দেন আমরা এসএসসি ২৬ যে আচ্ছা এটা আমরা এসএসসি ২৬ জায়গার থেকে ধরেন দেন আমরা এই লেখাটা এই জায়গা থেকে জায়গা বয় নিই, দেন আমরা একটু বড় করে নিই। ওকে, আচ্ছা আমরা এসএসসি ২৬টা এটা ঠিক আছে। আচ্ছা আমরা চাইলে এই লেখাটার মানে আমরা সুযোগ হয়ে নিই, মানে একটু মানে এর থেকে এখন পাতাইটা একটু লেখা ইতালিয়ান লেখাটা থাকলে একটু ভালো লাগে, বাট আমরা এটা যে সুজাই রাখার ট্রাই করি। যদি ভালো না লাগে আমরা চেঞ্জ করে নিই, মানে সমস্যা নেই। না এমনি ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না তেমন। হ্যাঁ আগের থেকে ভালো লাগতেছে। তা আমরা আজকে ডিজাইনটা আমরা এইভাবে করবো যে একটু আচ্ছা তাইলে প্লাসটা আর একটু যদি বড় করা যায় এই জায়গার থেকে। হ্যাঁ ঠিক আছে, দেন ঠিক আছে। ওকে, দেন আর একটু ঠিকঠাক করে নেই আমরা। ওকে, আচ্ছা যাই হোক আমার মানে অ্যালাইনমেন্টটা টেক্সের অ্যালাইনমেন্টটা দেন আমি এগুলো সবগুলো একটু কপি করবো। আচ্ছা এসএসসি আর এসএসসি ২৬ এটা দুইটার উপরে নেব, আর আমি যে আমার লেখাগুলো এগুলারে আমরা কী করবো যে গ্রুপ করবো, গ্রুপ করে আমরা ট্যাক্স কিংবা টাইটেল যেটাই লিখে। আচ্ছা ওকে, আমাদের টেক্সট সাজানি মোটামুটি কমপ্লিট। আচ্ছা এটা একটু হালকা একটু উপরে তুলি, মানে দেখতে ভালো লাগতেছে না এই জায়গায়। ওকে, হ্যাঁ এখন আমরা যে কাজটা আমরা হইলো যে আমরা যে মেইন আমরা যে মানে কয়েকটা এলিমেন্ট, যা আমরা যদি এখান থেকে হ্যাঁ আমরা এখান থেকে আমরা এই আইকনটা মানে এগুলো কিন্তু আমরা কই পাবো, আমরা কিন্তু পিন্টারেস্ট এগুলো যে আমরা পাই যাবো আমরা সহজেই, মানে এগুলো যেগুলো লেখলে পিন্টারেস্টে সহজে আমরা এগুলো পাই যাবো আর কি। তেমন কোনো কি নেই যে আছে না যে হামারি কিছু না, আমরা এগুলো লেখলেই মানে পিন্টারেস্টে এডুকেশনাল অনেকগুলো পাই যাবো। দেন এখান থেকে আমরা এগুলো আনছি এখন, দেন আমরা এটা ইউজ করি। ওকে, আচ্ছা এটাই কেন ইউজ করা যায় না, ভালো লাগতেছে না, আমরা এইটার ভিতরে ইউজ করি। ওকে, দেন ঠিক আছে আমরা মোটামুটি আমরা এই জায়গায় আমরা মোটামুটি আমরা থাম্বনেল রেডি। দেন এখন আমরা অ্যালাইনমেন্টগুলো আছে যেগুলো আছে এগুলো আমরা রেডি করে নেবো। আচ্ছা আমরা এইটা একটু নিয়ে দেখি এটা কীরকম লাগতেছে, যদি ভালো লাগে তাহলে ইউজ করবো, না তা না হলে বাদ, আমরা ইউজ করার কি নেই। আচ্ছা আমরা এই জিনিসটা এইখানেও রাখতে পারি, আবার আমরা এই কোনায় দিয়ে রাখতে পারি। ওকে, দেন আমরা হ্যাঁ এটা মোটামুটি ভালো লাগতেছে, তেমন একটা খারাপ লাগতেছে না। আচ্ছা আমরা এটা কোনায় দিয়ে নিই। হ্যাঁ তারপরে আমরা এই জিনিসটারে কালার ব্যালেন্স করে আমরা এই কালারের সাথে ম্যাচ করে নেব। আচ্ছা আমরা গেট ক্লিপ ম্যাচ করি, দেন আমরা এই জায়গাতে হালকা একটু কালার ম্যাচ করে নেই, দেখি মানে আগে থেকে কিন্তু একটু কালারটা মোটামুটি ম্যাচ হয়েছে, এরকম ম্যাচ লাগবে না। আমরা এইটার থেকে হালকা একটু যে আমরা সরি
আমরা কালার ব্যালেন্স না, আমরা এই যে ইটা মেন কিটার থেকে আমরা একটু অপাসিটি একটু কমাই নেব, একটু বেশি। হ্যাঁ এখন ঠিক আছে। হ্যাঁ দেন আচ্ছা হালকা একটু বাড়াই, মোটামুটি ঠিক আছে। আমি যদি কালার ব্যালেন্স আর একবার যাই, দেন মিড টোন হাইলাইটসটা আমি ওকে। দেন আমরা শেডো অপশনটা এই জায়গা দিয়ে ওকে ঠিক আছে। তাইলে এখন আমরা ঠিক আছে, এই জিনিসটা আমরা ঠিক আছে ওকে। দেন আমরা এখন আমার এখন যে কাজটা আমরা এলো যে আমরা যে টাইটেলগুলো আছে না, এই টাইটেলটাগুলো আচ্ছা সাইট আমরা এইগুলা একটু কালার মানে কি হয়ে নিই, স্টাইল আছে বিভিন্ন স্টাইল, আমরা কি আছে গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট ইউজ করি। দেন এই সেমটা হায়ার ম্যাথ আমরা এই জায়গাতে ইউজ করি, হায়ার ম্যাথটা হ্যাঁ এই জায়গাতে ওকে। দেন অ্যাপ্লাসটা আমরা এখানেও একটা কাজ করতে পারি যে আচ্ছা অ্যাপ্লাসটা আমরা অন্য একটা কালার দিয়ে দেখি, যদি ভালো না লাগে তাইলে আমরা আচ্ছা এটা দিব না, সরি অ্যাপ্লাসটা আমরা এই জায়গায় আমি যে ব্লেন্ডিং অপশন যাই, আমরা এখানে আচ্ছা কী কালার ভালো লাগতেছে আমি আশা করি যে না যাইতেছে না তেমন একটা, এই কালারটা দেখি সবুজ না তেলে যাইতেছে না। আমরা এখানে আমরা একটা আইকন ইউজ করতে পারি, আমরা এখানে শেপ একটা শেপ দিতে পারি এই জায়গাত, শেপগুলোর আমরা আইকনটা কি করে নিই। দেন আমরা এই যে তেপিল কালার থেকে রেড ভালো একটা লাল ভালো একটা কালারটা সিলেক্ট করি, হ্যাঁ ওকে। দেন আমরা এইটার আমরা নিচে নিব, দেন এখন দেখি হ্যাঁ এখন অ্যাপ্লাসটা ফুট মানে লেখাটা ফুটে উঠতেছে, বাট জিনিসটা যাইতেছে এখানে আইকনের কি শেপের উপর আবার শেপ। আচ্ছা যাই হোক মোটামুটি ভালোই লাগতেছে, তেমন একটা কি না। আমি যদি আবার একটু দেখি, হ্যাঁ এই জিনিসটা দেওয়া যায়, বাট এখানে আমি মনে করি যে এইভাবে থাকলেই ভালো, আমার কাছে এইভাবে ভালো লাগতেছে। তাইলে আমার এই জায়গাতে ইউজ করা লাগতেছে না, যে আমি গ্রেডিয়েন্ট এখানে অফ করে নিই, হ্যাঁ ঠিক আছে। সেমভাবে আমি যে এই সেম ইফেক্টটা অ্যাপ্লাই করি ওকে। দেন আমার মোটামুটি আমার কিন্তু আচ্ছা আমি কী করছি আচ্ছা ওকে। দেন আমার কিন্তু ডিজাইন মোটামুটি কমপ্লিট, আর তেমন একটা কিছু করা লাগবে না। জায়গার একটু কিছু এলিমেন্ট আছে এগুলো আইন মার্কেট। দেন আমরা এখন যেটা করবো, আমরা একটু স্টক দিব এগুলো লেখার উপরে, হালকা একটু স্টক দেওয়াটাই করবো। আমরা স্টকটা কেমনে দেবো, আমরা যেতে সিলেকশন করবো, কন্ট্রোল অল্টা দুইটা সিলেকশন করবো, তাইলে একটা করে সিলেকশন। দেন আমরা এই যে সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড থেকে আমরা 17 18 যে যত রাখি, আচ্ছা আমি এখানে 18 রাখি। 18 নিয়ে আমরা এই জায়গার থেকে ধরুন আমরা নিউ একটা লেয়ার নিব, টেক্সট লেয়ারের উপরে নিউ এডিট থেকে ফিলে নিছি স্টক থেকে ফোর ওকে। দেন আমরা মানে লেখাটা একটা কি আছে, দেন আমরা এই জায়গার থেকে স্টকটারে আমরা নিজের মতো হয়ে আমরা কি ব্রাশটা রেখে হয়ে আমরা স্টকটা এই জায়গার থেকে কী হয়ে নেব যে সরাইনি মার্কিন হিবিজিবি লাগবে সব জায়গায় দিলে। আমি যদি আচ্ছা স্টকটা এখন না দিয়ে একটু পরে দিই, স্টকটা ওকে স্টকটা এখন না দিয়ে একটু পরে দিই, আমরা কন্ট্রোল ডি সিলেক্ট করে নিই, আমরা একটু পরে দিব স্টকটা ওকে। দেন আমার যে এখন যে আমরা এই জায়গা থেকে আমরা মানে ম্যাথের হায়ার ম্যাথের কয়েকটা এলিমেন্ট হচ্ছে, আমরা যদি আগের একটা প্রজেক্ট আমরা যে 76 প্রজেক্টটা আমরা ওপেন করি, হ্যাঁ ওকে। দেন আমরা এইটার মধ্যে আমরা যে আমরা যে এলিমেন্টগুলো এখান থেকে এগুলো এখান থেকে একটা হালকা একটা শুধু এদিকে রাখি, হ্যাঁ ঠিক আছে ওকে। মানে হালকা হয়ে এদিকে আর কি, দেন আর কোনো মানে জায়গায় ইউজ করা লাগবে না।
তো চাইলে আরও কিছু ইউজ করা যায়, এগুলো এলিমেন্ট না, এগুলো এই টাইমে দিব না। ওকে, একটু ক্লিন ভাইব রাখার ট্রাই করি, তাইলে আশা করি ডিজাইনটা সুন্দর লাগতেছে এখন। তো এখন আমরা এই জায়গাতে আমরা যা জিনিসটা করতে পারি, আমরা যে আগেরটা আমরা সবগুলো লেয়ার, আমরা যে টেক্সটের লেয়ারটা এটা আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, সরি, আমরা কয়েকটা লেয়ার সহ কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। আমরা ওকে, ঠিক আছে, না তাও রয়েছে এই জায়গাতে, এগুলো লেয়ারের উপরে তুলে নেই, আমরা গ্রুপ থেকে যেমনি উপরে উঠে যায়। ওকে, দেন আমরা টেক্সটারে আমরা এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। তো এইটারে আমরা টেক্সটের ভিতরে ঢুকাইতে পারি, এই ইমেজটারে আমরা টেক্সটের ভিতরে রাখতে পারি। দেন কন্ট্রোল টি দিয়া কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, কন্ট্রোল টি দিই, দিয়ে আমরা এই জায়গার থেকে আমরা একটু হালকা একটু এই জিনিসটা আমরা কী করছি, এই জায়গাতে ওয়ার্ম কী আছে, এই জিনিসটা করলে একটু ভাল লাগে আর কি, জাস্ট হালকা একটু ভাল লাগে, দেখতেও ভাল লাগে। আগে ছিল এইভাবে, এখন এইভাবে, যদি আপনাদের ভালো লাগে আর কি। অনেক সময় আছে এইভাবে ভালো লাগতেছে না, তো আমি এই জায়গার থেকে আমার মনে হচ্ছে মানে সাইডটা অনেক ছোটো, আমি এটার থেকে হালকা একটু বড় করে নেবো সাইজটা, সাইজ দেন 48 করে নিই, 48 করে কন্ট্রোল এস, তাহলে আমার অটোমেটিক এখান থেকে সাইডটা বড় হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, দেন ওকে, দেন আমি এই জিনিসটা একটু ছোটো করে নেব, হ্যাঁ হালকা একটু ছোটো করে নিই। দেন আমার এখন যে আমার যে কাজটা, আমি এখান থেকে আমি সিলেকশন করি, সিলেকশন করিয়া এখান থেকে মডিফাই, আমি এই জিনিসটা কেমনে সিলেকশন করি আবার দেখা একটু সবাই, মানে কন্ট্রোল দেয়া, আমি এখানে একটা ক্লিক দিলে মাউসের রাইট বাটন ক্লিক দিলে সিলেকশন হবে, দেন সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড থেকে 18 করে আমি এখানে এক্সপান্ড করি, দেন 18 না একটু বেশি করি, আমি সিলেক্ট থেকে মডিফাই, সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড থেকে আমরা এই জায়গা থেকে 21 করে দিই, 21 করে দিই। তারপরে এই জায়গাতে একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে আমরা এই এডিট থেকে স্টক ও সাইজ স্টক, ওকে হ্যাঁ, দেন আমরা এই জায়গাতে আমরা যে জায়গায় লাগবে আমরা এই জায়গাতে, ওকে দেন আমরা এই জায়গাতে যে জায়গাতে আমরা ভালো লাগে আমরা রাখি। দেন আমরা এই জায়গা থেকে এখান থেকে হালকা একটু সরাই নিই, হ্যাঁ ঠিক আছে, এখন একটু দেখতে ভালো লাগতেছে, বাট আহামরি এরকম ভালো লাগতেছে না, আচ্ছা তাক তাও এখান থেকে ওকে, একটু বেশি মনে হয় যেতেছে, লাগতেছে না, ঠিক আছে ওকে, হালকা একটু এটা একটু বড় হইতেছে, ওকে বাকি যেগুলো আছে ঠিক আছে, আমার তেমন একটা আহামরি কিনা। ওকে হ্যাঁ যাই, আমার এই জিনিসটা মানে আগের তুলনায় হালকা একটু ভালো লাগতেছে, যদি বেশি হিবিজিবি লাগে আমি এখান থেকে সাইজটা একটু কমাই দিব আর কি, দেন ঠিক আছে ওকে, আমার কিন্তু এনাফ, মোটামুটি আমার ডিজাইন এনাফ। এখন আমার কি করা লাগবে, আমার এই যে তার কিছু লাগবে না, আমি এখন যে ওটা ক্যালকুলেটার কিংবা দেন আমি ম্যাথ লিখে আমি এই জায়গাতে চার্জ দিই, এতে যেগুলো ডিজাইন আছে এগুলো আসবে, ধরেন আমার এগুলো এই টাইপের কী লাগবে এখানগুলো আর কি, একটু কালারফুল হলে ভালো হয়। আচ্ছা এটা তো হায়ার ম্যাথ, তাঙ্গে এগুলাই দিলে আচ্ছা দেখে দেখা যাক, আমি আচ্ছা এইগুলো আইকন আমি ইউজ করতে পারি,
আশা করি ভালো লাগবে। দেন কন্ট্রোল বি, কন্ট্রোল টি দিয়ে আমি এটা একটু ছোটো করি। ওকে, আমার জিনিসটা এখন আমি এই জায়গার মধ্যে রাখি। আর একটু ছোটো করি, সরি, কন্ট্রোল টি দিয়ে একটু ছোটো করি এই জায়গা। দেন আমরা ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার দিয়ে দিই। আচ্ছা, আমরা এই যে এই জিনিসটা আমরা একবারে না, এই জিনিসটা আমরা ভালো একটা নেই এখান থেকে, হ্যাঁ সমস্যা নেই। আমরা এইটা নিতে পারি, এটা নিয়ে কোনো কি নেই। দেন আমরা এই জিনিস কন্ট্রোল বি, দেন আমরা আগের মতন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। দেন আমরা এই জিনিসটা এই জায়গাতে রাখি। দেন ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার। দেন আমরা ডিটেক্টটা হালকা একটু বড় করি। ওকে, দেখতে মোটামুটি ভালো লাগতেছে, থাক একটু কি এলিমেন্ট। আচ্ছা ওকে, দেন আমার ফাইনাল মোটামুটি আমার ডিজাইন মোটামুটি কমপ্লিট। আর তেমন একটা আমারই নাইলে বেশি হিবিজিবি লাগবে জিনিসটা আমি সেটাই একটু ক্লিনের মধ্যে রাখার। দেন আমি এই জায়গার থেকে ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ আমি হইটা নিই। দেন আচ্ছা, এখানে চাইলে আমি একটু কালার ব্যালেন্স করতে পারি, এটা নিচে আমি ধরে নিয়ে যেতে কালার ব্যালেন্স থেকে আমি ব্রাইটনেস বাড়াইটারে দেখতে পারি যেদিকে ভালো। আচ্ছা সরি, আমার এইখান থেকে আমি, আচ্ছা দেন আমি যেতে ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার, এখান থেকে আমি বেসিক থেকে আমি ব্রাইটনেসটা একটু বাড়াইমো। ওকে, টেক্সচারটা তেমন একটা লাগবে না, লাইটটা হালকা একটু বাড়াই। আমি এই জায়গাতে চাইতেছি না ধরতাম। দেন আমি যে মুখে যে ভিডিওটির দিকে এখান দিয়ে হালকা একটু দিব। ওকে, দেন এই পেট থেকে দিব নি এই জায়গাতে গেইনটা, আচ্ছা গেইনটা হালকা একটু রাখি। দেন ডিটেলস থেকে কালার নয়েজটা এখান থেকে সামনে, না কালার নয়েজ সরাইলে তো মানে ভালো লাগবে না এই জায়গাতে দেখতে। ওকে ওকে, আশা করি এরকম ডিজাইন আপনারা সবাই পারবেন। তো আজকে ক্লাসটা এতে পর্যন্তই থাকে। যদি আপনাদের যদি এইরকম ডিজাইন টিউটোরিয়াল যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যদি চান যে মানে কোনো একটা টপিক নিয়ে ভিডিও করতে, তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আশা করি আমি ট্রাই করবো আমি এই টাইপের ডিজাইন টিউটোরিয়াল আনার। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।